অনেকদিন আগের কথা। একটি জঙ্গল ছিল। সেখানে সকল পশু পাখি মিলেমিশে বসবাস করত। তারা একে অপরকে হত্যা করে শিকার করত না। তারা জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকত। বাঘ মামা, এই শীতের ভিতরে ফল পেড়ে খাওয়া তো অনেকটা কষ্টকর। হ্যাঁ হ্যাঁ মামা, তার উপর কুয়াশার ভিতরে সকালে এবং রাতে তো কিছু দেখাই যায় না। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার এটার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা দুপুরবেলায় খাবার সংগ্রহ করবে এবং বেশি করেই সংগ্রহ করবে, যাতে অনেক দিন ধরে আর খাবার সংগ্রহ করার জন্য কষ্ট করতে না হয়। হ্যাঁ হ্যাঁ মামা, এটা তো খুবই ভালো কথা। তাহলে আমরা এভাবেই করব। এভাবে আমরা দুপুরবেলায় খাবার সংগ্রহ করলে তো আমাদের আর শীতে বেশি কষ্ট করতে হয় না। শোনো শোনো, আজকে চলো আমরা জঙ্গলের গভীরে গিয়ে বেশি করে খাবার সংগ্রহ করে নিয়ে আসি। তাহলে শীতের ভিতরে বাসা থেকে আর বের হতে হবে না। হো হো, এটা তো খুবই মজার বিষয়। শুয়ে থাকবো আর সংগ্রহ করা খাবারগুলো খাবো। কিন্তু সেই জঙ্গলে একটি দুষ্ট শিয়াল বসবাস করত। হা হা হা, কথা শোনো, আমি নাকি এই শীতের ভিতর কষ্ট করে খাবার সংগ্রহ করব। আমার আবার কিসের খাবার সংগ্রহ করা লাগে? সবাই যাক সংগ্রহ করবে, আমি না হয় সেখান থেকে কিছুটা সরিয়ে নেব। না না, বেশি দেরি করে লাভ নেই। যাই যাই, একটু কষ্ট হলেও কিছু খাবার সংগ্রহ করে রাখি। তারপর তো আবার মজাটা আমরাই পাবো। হা 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 হা, কি মজা কি মজা কি মজা। ও মাশাআল্লাহ, কতগুলো গাজর এখানে আমি পেয়েছি। এখান থেকে তো অনেকগুলো গাজর নিয়ে সংগ্রহ করে রাখা যাবে। যাই যাই, দেরি না করে আমার গর্তে কিছু গাজর রেখে দেই। ইয়া মার হাবা, কতগুলো কলা! যাই যাই, এখান থেকে কিছু কলা নিয়ে চলে যাই। ওহো, আল্লাহর রহমতে কতগুলো মধু আমি এখানে পেয়েছি। যাই যাই, এগুলো নিয়ে এখন রেখে আসি। এইভাবে সবাই সবার মতো খাবার সংগ্রহ করে তাদের গুহায় এবং গর্তে রেখে দেয়। অন্যদিকে শিয়ালটি দেখে বলতে লাগলো, হা হা হা, আজকে রাতেই এগুলোকে চুরি করে নিয়ে আমার গুহায় রেখে দেব। এই যে টিয়া, তুমি গিয়ে জঙ্গলের সবাইকে বলে দাও যে বাঘমামা কিছু কথা বলবে। আমি তাদের সাথে কিছু কথা বলবো। শোনো শোনো, বাঘ মামা তোমাদেরকে কি যেন বলবে বলেছে। তোমরা সেখানে যাও। এই কথা শুনে শিয়ালটি মনে মনে ভাবতে লাগে, কি আর ওই বাঘ বলবে? আমার শুনো কাজ নেই, আমি তো এগুলো রাতের বেলা চুরি করব। যাক, যাই হোক। এই কথা মনে মনে ভাবে এবং শিয়াল সেখানে আর যায় না। কিন্তু জঙ্গলের সকল পশু পাখি সেই বাঘের কথা শুনতে যায় এবং বাঘ সেখানে সবাইকে বলল, এই যে শোনো জঙ্গলের পশু পাখিরা, তোমরা যারা খাবার সংগ্রহ করেছো তারা নিশ্চয়ই তোমাদের খাবার পর্যাপ্ত পরিমাণে সুরক্ষিত জায়গায় রাখবে, কেননা এগুলো চুরি হওয়ার আশঙ্কা থাকতেই পারে। তাই তোমরা যে যার মতো ফাঁদ পেতে রেখে দাও, যাতে এগুলা তোমরাই জানো এবং অন্য কেউ নিতে চাইলে সেই ফাঁদে ধরা পড়ে যায়। তারপর সবাই সবার খাবারের পাশে ফাঁদ পেতে রেখে দেয়, কিন্তু শিয়াল না আসায় সেটা জানে না। তারপর রাতের বেলা শিয়াল যখন খাবার চুরি করতে আসে, আউ, কি মজা কি মজা! এখন তো খাবারগুলো চুরি করব। যাই যাই, আগে আমি বানরের কলাগুলোই চুরি করি। তারপর সে বানরের কলা চুরি করতে গিয়ে বানরের পাতা ফাঁদে আটকা পড়ে যায়। হায় 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 হায়, এটা কি হয়ে গেল? আমি তো ধরা পড়ে গেছি। এখন আমি কি করব?
তারপর সকাল হয়ে যায় এবং সবাই মিলে তাকে মেরে জঙ্গল থেকে বের করে দেয়। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই রকমের আরও অনেক কার্টুন ভিডিও তোমরা এই চ্যানেলেই পাবে।